পিয়ারে হাজিরানে মাজলিস, আমার ঈমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপদাদেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই কেয়াঢাঙ্গা চাঁদপুরের সুন্দর মাহফিলে আল্লাহর ওলি হযরতে গোলাম রসুল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে এই যে 3 দিন ব্যাপী মাহফিল, চৈত্র মাসের 1, 2, 3 কেয়াঢাঙ্গা চাঁদপুর দারুস সালাম সিদ্দিকিয়া দ্বীনি মাদ্রাসা, এই যে সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বলেরা, বিশেষ করে আমাদের কেয়াঢাঙ্গা চাঁদপুর হুজুরের আওলাদ এবং অত্র এলাকার সম্মানীয় মানুষেরা তৎসহ অত্র এলাকার সম্মানীয় মসজিদের ইমাম সাহেব সহ আমাদের এই মাদ্রাসার সম্মানীয় আসাতিজে কেরাম সহ সম্মানীয় উলামা হাজরাত, আজকে মাহফিলে সম্মানীয় মেহমান, দরবারে ফুলপুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান চাচাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তার দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আর এরকম একটা মাস যেটা আরবি মাসের নবম মাস রমাদান, আরবি মাসের নবম মাস হচ্ছে রমাদান। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরুন মানে মাস, শাহরু রমাদান রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, নাযালা ইয়ানজিলু মানে অবতীর্ণ হওয়া। আল্লাহ পাক যে মাসেতে তিনি তার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এবার একটু আমাকে বলেন আল্লাহ পাক আমাদের উপর কটা রোজা ফরজ করেছে? একটু ভাবুন না, আর ইফতার হতে বেশিক্ষণ বাকি না, কত মন ভাঙলে হয় না। বলে আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ করেছে? 30টা। কটা? 30টা। তাহলে বলে আমাদের জীবনে এমনও তো অনেক বছর গিয়েছে যে বছর 29-এ রোজা হয়ে ঈদ হয়েছে। ফরজ যদি 30টা হয়, যে বছর 29টা রোজা হলো আজকে, যে বছর 29 রোজা হলো সেই বছরের একটা রোজা কবে রাখবে? ফরজ যদি 30টা হয় আর 29টা রেখে ঈদ হয়েছে, তাহলে একটা বাকি হলো না? হলো। তাহলে 40 বছর জীবন, 35 বছর জীবন, 30 বছরের জীবন, কবার 29-এ ঈদ হয়েছে হিসাব আছে আপনাদের? তাহলে ওই একটা করে রোজা কবে রাখবেন? ফরজ হলে তো রাখতেই হবে। কথা বলে না, এটা তার বাকি আছে তো। আপনি বলেন আমার এই ভাই খুব মহব্বতের ভাই, আমরা ইরফান ভাই আমার খুব ভালোবাসার ভাই, সম্মানীয় বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন আপনাদের এলাকার প্রবীণ আলেম, তিনিও আছেন। আল্লাহ পাক আমাদের উপর 30টা ফরজ করেন। আল্লাহ আমাদের উপর 1 মাস ফরজ করেছে। শরিয়াত শিখতে লজ্জা নাই, এই যে ভুল হয়ে গেল, কোনো লজ্জার কথা নাই, না শিখলে করে। শরিয়াত শিখতে লজ্জা নাই, আর শিখার কোনো বয়স নাই। আল্লাহ নবীর অল্প অল্প বয়সে সাহাবাদের কাছে বয়স্ক সাহাবারা গিয়ে দিন শিখেছে। আবাদিলায় আরবা, আবাদিলায় আরবা উলামা হযরত আছেন জানেন, 4 জন আব্দুল্লাহ নবী ওনাদের জন্য দোয়া করেছেন। অল্প বয়সে সাহাবা, ওনারা অল্প অল্প বয়সের সাহাবা, নবী দোয়া করেছিলেন। এলেমের এত আলামা কামাল্লাহ ওনাদের দিয়েছে। আল্লাহ পাক আমাদের উপর 1 মাস ফরজ করেছেন। আরবি মাস 29ও যায়, 30ও যায়। 30টা ফরজ নয়, 1 মাস ফরজ।
শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসেই কোরআন শরীফ কবে দিলেন আল্লাহ? রমজান তো এক মাস। আল্লাহ পাক কোরআন শরীফে অপর জায়গায় জিকির করেছেন। কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ পাক জিকির করলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। কদরটা কি? আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফ, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যদি কোনো মানুষ ঈমান হারাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, কিয়াম মানে নফল নামাজে কাটিয়ে দেয়, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেছেন, ওটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যদি কোনো মানুষ ঈমান হারাতে সওয়াবের আশায় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রমাদান শরীফের রোজাগুলিকে আদায় করে, আল্লাহ ওই ব্যক্তিদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যেটা বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ, ওটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। মান কামা রমাদান, যে ব্যক্তি ঈমান অবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওয়াবের আশায় রমাদান শরীফে কিয়াম অবস্থায় অতিবাহিত করে। রমজানের কিয়াম মানে তারাবি, কিয়ামুল লাইল ফির রমাদান। রমাদান কিয়াম অবস্থা অতিবাহিত করে, আল্লাহ ওই ব্যক্তিদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদর সম্পর্কে জানেন? কদরটা কি? কদরের রাত আপনি জানেন? আল্লাহ পাক আবার বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতটাকে 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1000 মাসের মতো। ফজরের আযান হয় as-সালাতু খায়রুম মিনান নাওম, মানে নাওম মানে ঘুম। নামাজ হলো ঘুমের থেকে উত্তম। নামাজ হলো ঘুমের থেকে উত্তম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। খায়রুম মানে আলা। কদরের রাত সর্বনিম্ন হলো 1000 মাসের মতো। কদরের রাত সর্বনিম্ন 1000 মাসের মতো। এর যে কত আলা সেটা আমার আল্লাহ পাক তিনিই জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাস, সেই রহমতের মাস আল্লাহ পাক আমাদের করে মিলিয়েছে। সেই রমাদান আল্লাহ পাক আমাদের করে মিলিয়েছে। রমাদান শরীফের হক আদায় করে। আমাদের বাড়ির ছেলেরা, আমাদের বাড়ির যুবকগুলো রোজা রাখে না। কি দুঃখের কথা বলেন তো। আমাদের বাড়ির কিছু কিছু ছেলে আছে, ওরা রোজা রাখে না। রোজা রাখে না, অনুতপ্ত হোক, লজ্জিত হোক। না না, ওই ছেলেগুলো আমার বিকালে গিয়ে বাজারে গিয়ে চা খায় সবার সামনে। ওই যুবকগুলোর কি নাই বলেন তো? ওই যুবকগুলোর লজ্জা নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়া ও শুবাতু মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যাদের লজ্জা নাই তাদের ঈমানের একটা অংশ কম হয়ে গেল। রোজা রাখে না একটা লজ্জিতর ব্যাপার। না না, ওদের কোনো লজ্জা লাগে না, প্রকাশ্য গিয়ে খাচ্ছে। একটা রোজা ইচ্ছা করে ছাড়লে তার কাফারা হলো 60টা রোজা। যদি কেউ একটা রোজা ইচ্ছা করে ছাড়ে, তার কাফারা হবে 60টা রোজার 60, 6×0=60। কিতাব এসেছে, আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে দেখছে। নবীদের স্বপ্ন হলো সত্য। আল্লাহ রাসূল স্বপ্নে দেখছেন নবী পাককে দুজন খুব লম্বা তাগড়া দুজন আমাদের রাসূলকে নিয়ে গেলেন একটা অনেক উঁচু পাহাড়ের কাছে। হুজুর ওই পাহাড়ে ওঠেন। নবী পাক বললেন না, হুজুর চলেন। নবীকে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় গেলেন। গিয়ে দেখছেন
মানুষ শুয়ে আছে, আর মানুষকে এই পা দুটো দড়ি দিয়ে বাঁধা, পা দুটো উপর দিকে, মাথাটা নিচের দিকে, আর এই মুখেতে করাত চালানো হচ্ছে। এই একদিক দিয়ে কেটে নামানো হয়, এই দিক ছেড়ে আবার এই দিক কাটা হয়, আবার এই দিক ভালো হয়, আবার নামানো হয়। নবী পাক জিজ্ঞাসা করলেন, এটা কারা, এত কষ্ট? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো বেরোজদার, এরা হলো বেরোজদার, এরা রোজা রাখে না। আল্লাহ পাক নারাজ হয়ে ওদের জন্য শাস্তি রেখেছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে হলো না নাউজুবিল্লাহ। আল্লাহ নিয়ামত মিলিয়েছে, হক আদায় করে। আল্লাহ রাসূল বলেছে যে রমাদান শরীফ মাস পেল, কিন্তু রমাদান শরীফের হক আদায় করে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার উপর আল্লাহর লানাত, তার উপর আল্লাহর লানাত। রমাদান শরীফ আল্লাহ মিলিয়েছে। আল্লাহ পাক এই রমাদান শরীফে দয়াময় দয়া করে রমজানের হক আদায় করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলিকে maaf করে দিন, আল্লাহ সুযোগ করে দেন। বলুন আমিন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? রোজাদার বান্দা বান্দীদের দরজা কত আলা, রোজাদারদের মাকাম কত আলা করেছেন। ময়দানে মাঠে দিন বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক স্বয়ং বিচারক হবে। যে ময়দানে মাঠে দিলে কোন ছায়া থাকবে না, কোন আশরা থাকবে না, কেবলমাত্র আল্লাহ তাআলার আরশে আজিমে ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। হাসরবাসীরা দেখতে থাকবে আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া নিচে কিছু বান্দা বান্দি ইয়াকুতের তাত্তারে পড়ে, ইয়াকুতের তাত্তারে পড়ে মতির মেম্বারে হাওয়াতে পরাবে, পর্বতে আনন্দে ছোটাছুটি করতে থাকবে। ও যুবকেরা, হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, ও রাব্বিল্লাহ পাক, এরা কারা? আজ কিয়ামতের ময়দানে, আজ হাসরের ময়দানে নফসি 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 করি আল্লাহ পাক এরা কারা? আপনার শাদীমে ছায়া নিতে মতির মেম্বারে ইয়াকুতের তাত্তারে পড়ে হাওয়াতে পরাবে, পর্বতে আনন্দে ছোটাছুটি করে। ও রাব্বিল্লাহ পাক, এরা কারা? কি আমল আমল করেছে, কি আমল ইবাদত করেছে? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাক জানিয়ে দেবেন, আল্লাহ পাক জানিয়ে দেবেন। ও ভাষাভাষী বান্দা বান্দিরা, এরা অন্য কেউ নয়, এরা হলো আমি আল্লাহ পাক আমার রোজাদার বান্দা বান্দি। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। রমজান শরীফ মাসে তোমরা দিনের বেলায় খেয়েছিলে, রমজান শরীফ মাসে তোমরা দিনের বেলায় খেয়ে ঘুরে ঘুরে বেরিয়েছো। আমি আল্লাহ আমার এই সমস্ত বান্দা বান্দিরা রমজান শরীফ মাসে দিনের বেলায় না খেয়ে না খেয়ে আমি আল্লাহ পাক আমার হুকুমটা আদায় করেছে, আমি আল্লাহ পাক আমার হুকুমটা পালন করেছে। মাসি বান্দা বান্দিরা, আমি আল্লাহ আজকে আমাদের ময়দানে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দি দিগকে আমার আরশে আজিমে ছায়া নিতে মতির মেম্বারে ইয়াকুতের তারে পড়ে আমি আল্লাহ এদের ঘরে আমি আল্লাহ পাক আমার জান্নাতি খাবার খাওয়াতে লেগেছি। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। তোমরা রোজার সময় খেয়েছিলে, এরা না খেয়ে না খেয়ে আমি আল্লাহ আমার হুকুম আদায় করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। যতই ক্ষমতা বলা হয় না, যতই অর্থ বলা হয়, ইফতারে 2 মিনিট কেন 20 সেকেন্ড আগে ক্ষমতা নাই খাবারটা গালে দেবে। যদি কাউকে বলে তোকে 10,000 টাকা দিচ্ছে, বেশি খেতে হবে না, একটা খাজুরের একটা কামড় দে, কি অর্ধেকটা খা। যারা পরিমাণ যদি ঈমান থাকে, 10,000 কেন 10 লক্ষ টাকা দেখলো ফিরেও দেখবে না। যদি ঈমান যারা পরিমাণ থাকে, আল্লাহ পাক বলেছেন নামাজ তোমাদের জন্য, রোজা আমি আল্লাহ আমার জন্য, আস-সাওমু লি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য। জোরে বলা গেল না?
সেই রমাদান শরীফ আল্লাহ পাক বরকতের মাস আল্লাহ আমাদের করে মিলিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। গত বছর কতজন এই মাহফিলে ছিলেন? কিয়াটাকা চাঁদপুরে এই মাহফিলে কতজন ছিলেন? চৈত্র মাসের 1, 2, 3। এবছর কিন্তু তানাদের মধ্যে অনেকে না। কোথায় গেল বলেন তো? বলে তারা আলামে বারজাখে চলে গেলেন। পরকালের জীবন, কবরের জীবন শুরু হয়ে গেল, আখিরাতের জীবন চালু হয়ে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার এবছর কতজন আমরা আছি? আল্লাহ পাক সকলে হায়াত আর বলেন আমিন। আল্লাহ সকলকে সুস্থ রাখে বলেন আমিন। না জানি আগামী বছর আরো কতজন থাকবে না, কোথায় যাবে? আল্লাহ তাকে সারা দিয়ে কবরে চলে যাবে। আল্লাহ নিয়ামত মিলিয়েছে, হকটা আদায় করে। আস-সাওমুলি, আল্লাহ বলেছে রোজাটা আমি আল্লাহ আমার জন্য। বললেন আলহামদুলিল্লাহ। সেই রমাদান শরীফ আল্লাহ আমাদের বসিয়েছে, মনটা ভালো করে, যাকাতটা ঠিক মতন আদায় করে। লাখে কত? লাখে 2,500। লাখে 2,500। কোন টাকাটায় কোন মালে যাকাত? যে অর্থটা সারা বছর ঘর সংসার চালিয়ে, সারা বছর ঘর সংসার চালিয়ে 1 বছর রানিং আপনার কাছে থাকবে, ওই অর্থটার উপর হবে যাকাত। আপনার কাছে যদি গতকালকে 5 লাখ টাকা আসে, ওই 5 লাখ টাকা যাকাত এই বছর দিতে হবে। ওই 5 লাখ যদি সারা বছর ঘর সংসার চালিয়ে, ওই 5 লাখ টাকা যদি আগামী বছর পর্যন্ত রানিং অবস্থায় থাকে, ওই টাকাটার আগামী বছরে যাকাত হবে। 5 আড়াই কত? 5 আড়াই 12.5। 12.5। 2 আড়াই 5, 5 আড়াই 12,500। ওই 5 লাখের যাকাত পরের বছর, এই বছর নয়। বা আপনার কাছে যদি 7.5 তোলা সোনা বা 52 বলি রূপা, সেই পরিমাণ টাকা বর্তমান সময় সন্ধিক করে একটা হিসাব হয়ে যায় 55-56 হাজার, কম বেশি 55-56 ওই 55-56 সারা বছর ঘর সংসার চালিয়ে যদি 1 বছর রানিং থাকে বা সেই পরিমাণ আপনার কাছে সোনা দানা থাকে, ওই মানুষটাকে যাকাত দিতে হবে। যদি রূপোর সাথে সামান্য পরিমাণ সোনা থাকে, তাও যাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আয় তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে গেল না আল্লাহুম্মা আমিন। যাকাতের প্রথম হকদার হলেন নিজের গরীব আত্মীয়রা। যাকাতের প্রথম হকদার হলে নিজের গরীব আত্মীয় স্বজন, তারপরে নিজের এলাকার গরীব, তারপরে আপনি বাইরের গরীবদের দেন। যেই মাদ্রাসাগুলিতে এতিম অসহায় থাকে, লিল্লাহ বোর্ডিং চলে, যেই মাদ্রাসাগুলিতে ওইখানে দেন। সব মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। যেই মাদ্রাসায় জায়গিরি ছেলে থাকে না, যেই মাদ্রাসায় মক্তব করেছেন, ছেলে সকালে আসে চলে যায়, ওখানে যাকাতটা কেন দেবেন না? এই সমস্ত মাদ্রাসাগুলিতে না দিলে মাদ্রাসাগুলি বিরান হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন না? পারছেন না কেন? এখানে অনেক এতিম ছেলে পড়ে, তাদের টাকা না, ফ্রি পড়ে, ফ্রি। যদি আপনাদের নতুন লোক এমনি দামও তো কম, যদি যাকাতটাও না দেন, ওই ছেলেগুলোকে মাদ্রাসা করতে টান দেখি করে। কথা কিছু বুঝতে না বোঝে? প্রথমে হকদারকে নিজের গরিব আত্মীয়, প্রথমে গ্রামের গরিবকে দিতে হবে, নিজের গরিব যারা আছে তাদের দেবেন। টাকা দেবেন না, টাকাটা খামের মধ্যে ভরবেন, মুড়ে যাকাত লিখে লুকিয়ে দেবেন। সামনে টাকা দিলে আপনার গরিব আত্মীয়টা অপমান বোধ করবে, তাকে লজ্জা লাগবে। আমি যদি গরিব হতাম, আপনি যদি গরিব হতেন, আর আমাদের সমাজের ওই গরিব আত্মীয়গুলোরা যদি বড় লোক হয়ে আমাদেরকে টাকা দেবো, দিলা জাকাতে টাকা নাও, লজ্জা লাগতো না? কথা বলে না? তাহলে আল্লাহ রাসূল বলেন, নিজের জন্য যেটা ভালো বুঝবে, অন্যের জন্য ভালো বুঝবে। নিজের জন্য যেটা খারাপ বুঝবে, অন্যের জন্য খারাপ বোঝে। এটা হলো মুমিনের একটা পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খামের মধ্যে, কাগজের মধ্যে ভরে যাকাত লিখে নিজের গরিব আত্মীয়টাকে দেবেন। উনি পরে থেকে বুঝে নেবে যাকাত দিয়েছে। বুঝছেন না? বোঝেন না? উনিও লজ্জা বোধ করলেন না, আপনারও দিকে দ্বিধা লাগলো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। সারাদিন নামাজটা ঠিক মতন আদায় করবেন, করিয়ে রাখা। কত করি অনেক ফিতনা শুরু হচ্ছে, কান দেবেন না। সময় সংক্ষেপ, বিত্তাফসিল আলোচনা করতে 8 ঘন্টা সময় খালি লাগে তারাবির আলোচনা করতে। বিত্তাফসিল আজকে আর হবে না, আল্লাহ পাক কোনোদিন কবুল করলে অন্য সময় হবে। এই যে আজকে আপনাদের কাছে আসলাম, আমার দাদা গদির রুহানি আওলাদ,
মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহির রূহানি আওলাদ। সুবহানাল্লাহ বলেন। অত্র এলাকাবাসী ধন্য আপনারা যে আপনাদের এলাকায় দাদা হুজুরের রূহানি একটা আওলাদ শুয়ে আছে। আল্লাহর ওলি হযরতে গোলাম রাসূল হুজুর রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে এটা এলাকাবাসীরা ধন্য। আল্লাহ ওয়ালাদের ওসিলায় আল্লাহ এলাকা থেকে বালা মুসিবত গুলোকে আল্লাহ দূরীভূত করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই এলাকার মানুষ আপনারা, এই যে মাহফিলটা হচ্ছে 3 দিন ব্যাপী, আজকে মাঝের দিন, এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এটাতে আপনারা খুশি না বেজা? সবাই খুশি, অল্প না বেশি? ঠিক বলছেন? এই মাহফিল আগামী বছর হবে না বন্ধ করে দেবেন? এই মাদ্রাসাটাকে আরো উন্নতি করবেন, এইভাবে রেখে দেবেন। দেখে দিন কেমন খুশি, রোজা দেখে কাবু হলো না, গায়ে জোর আছে দেখে নারে তাকবীর, আওয়াজ হলো না, কথা তো আল্লাহ আল্লাহ, আর দোয়া হবে না? আল্লাহ গোলাম রাসূল হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ভাষ্য দিকে চলে কিয়াদাঙ্গা চাঁদপুর মাদ্রাসায় ভাষ্য দিক 3 দিন ব্যাপী চলে সালাম। এই দেখো আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দিগণ, রোজাদার বান্দা বান্দিগণ, রমজান শরীফ মুবারক, রমাদান শরীফ মুবারক। আলহামদুলিল্লাহ। ইফতার হতে আর বেশিক্ষণ বাকি নাই, তাহলে একটু মাদ্রাসার খিদমত করি। এই প্রতিষ্ঠান কোনো চলবে কি করে আপনারাই বলেন? আচ্ছা বলি ভাই বাপ যুবকেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজ আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছি। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। হুজুরকে একটু খেদমত করেছেন, আমি একটু করি মাদ্রাসা। কি গান ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আমাদের এই মাদ্রাসার উন্নতির জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকে বলে 1000 টাকা কেটে সাহানারা দিবি, উনি 1000 টাকা নগদে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার দিলের থেকে মকসদ পুরা করে, আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দান। বলুন আমিন। যদি বলেন আল্লাহ বলে 1000 টাকা কে দিলেন? আল্লাহ দিয়েছে। মনটা বড় করে হাত তোলেন। ধনী মানুষ, অর্থশালী মানুষ, এর বেশি করে 2000 টাকা দেন কিনা? যে তরিকুল মল্লিকপুরে বাড়ি, মল্লিকপুরে বাড়ি নাসিরউদ্দিন ভাই, ওই ভাইটা নাম লিখেছে আমার নাসিরউদ্দিন ভাই। মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 2000 টাকা দেবে। আর আমার তরিকুল ভাই 1000 টাকা দেবে। আল্লাহ পাক ইনাদের বংশে মাই মুরব্বিদের কবর করে আল্লাহ জান্নাতে টুকরা করে দেন। বলেন আমিন। আল্লাহ নাসির ভাই আমার কবরটা জান্নাতে নূর, আল্লাহ নূর করে। বলুন আমিন। আল্লাহ পাক আমার তরিকুল ভাই নাসির আল্লাহ ওনাদের হালাল মালে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 1000 টাকা কেটে দেন। আল্লাহ দিয়েছেন, দেন, মনটা বড় করে দেন। এতগুলি ভাই বাপ যে যুবকেরা আছে, মনটা বড় করে হাতটা তোলে দেন। আল্লাহ দিয়েছেন, না দিলে হবে কি করে বলে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। হাত তোলে 1000 টাকা কে দেবে? ধনী মানুষ দিলে বেশি করে 2000 টাকা দেন। এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। ইফতারির সামনে নিয়ে দোয়া হবে, ইফতারির সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দয়াময় দয়া করে, ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে না। জোরে বলা গেল না? তাহলে একটু পরে তো আমাদের সামনে ইফতারি দেওয়া হবে, হবে না? হবে না? তাহলে সবাই মিলেই তো দোয়া হবে। আওলাদ আছে, কত আলেম ওলামা হাজার, কত মসজিদের ইমাম, কত হাফেজে কোরআন, কত নামাজি সালেহ, আল্লাহ পাকের জাকিরি সালেহরা, কত আবেদা জাহেরা মা আছে। আবার আমি আপনার পীরের আওলাদ, আমি গুনাহগার, সবাই একসাথে দোয়া। হাত তোলে বলেন 1000 টাকাটাকে দিতে। এতগুলি ভাই বাপদের যুবকদের মধ্যে 1000 টাকা কে দেবে? আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন। মনটা বড় করে হাত তোলে দেন, মনটা বড় করে দেন। 1000 টাকা দিলে গরিব হয়ে যাবে না। বলে বর্তমানে 1000 টাকায় 10 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। যা ভাবছেন তা নয়, সেদিন আর না। বর্তমানে 1000 টাকায় 10 কেজি কেন
5 কেজিও গরুর গোস্ত হবে না, 250 টাকা কেজি হলে 4 কেজি হবে। বর্তমান 1000 টাকায় 5 কেজি হচ্ছে না, 4 কেজি গরুর গোস্ত। বলে 1000 টাকা কে দিলেন? হাতটা তোলে, মুরব্বীদের নামে কে দেবে? আমার সুলতান ভাই, সুলতান ভাই জীবনপুর থেকে এসে, জীবনপুর, এই ছেলেটা আমার যুবক ভাই, জীবনপুরে ওর গিরিলের কাজ করে। এই ভাইটা দোকান আছে, আল্লাহ ভাইটা নিজেকে বড় করে, আল্লাহর কিসমতটা বড় করে, আল্লাহর হালাল মানে বড় করে, আল্লাহ বাড়িতে শান্তি, আল্লাহ দয়াময়, আল্লাহ নেক আওলাদ একটা দেন। বলেন না আমি? সবাই বলতে পারলেন আল্লাহ? আল্লাহকে সুখী করে, বলুন আল্লাহ। রহমতুল্লাহ ভাই উত্তর চাঁদপুরে বাড়ি, 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না মারহাবা? আমাদের বাড়ির যুবকগুলো কিছু গলায় নাই, তকবীর তাই না, রোজা রেখে কাবু হয়ে কেমন হয়ে গেল, নারাই তকবীর। টাকা চাঁদপুরে ছেলেগুলোর গলায় জন্যায় সামনে জায়গা দখল করেছো, তকবীর দিতে পারো না, নারাই তকবীর। নারাই তকবীর। আচ্ছা গণ বলেন জিন্দাবাদ। আচ্ছা মানে আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আঙ্গন বলুন জিন্দাবাদ। নারাই তকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। হাত তোলে 1000 টাকা আর কে দিবে? দেন মনটা বড় করে না, আল্লাহ দিয়েছে। 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপদের যুবকদের মধ্যে আল্লাহর ওলি নামে মাদ্রাসা, কে টাকা চাঁদপুর হুজুরে আল্লাহর ওলি নামে মাদ্রাসা, আবার সিদ্দিকিয়া আছে, পীরের নাম জড়িয়ে গেছে দাদা হুজুর কেবলা, এই সিদ্দিকিয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে যে ভালোবাসায় দেন, হাতটা তোলে 1000 টাকা আর কে দিবে? এতগুলো ভাই বাপদের যুবকদের মধ্যে 1000 টাকা কে দেবে? মনটা বড় করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের মুফিজ মিয়া, আমাদের আল্লাহ কবুল করে, আল্লাহ তৌফিক দান। এই মুফিজ ভাই, মুফিজ ভাই উনি আল্লাহর ওলি ভালোবাসায় বললেন, এই গরিব মানুষ, এই গরিব মানুষ উনি বলে 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ বললেন, যদি বলুন আলহামদুলিল্লাহ। সুস্থ রাখে আল্লাহ ওনাকে হেফাজত করে, আল্লাহ দয়াময় দয়া করে, আল্লাহ আপনাকে আপনার চাবার মেহমান হিসাবে কবুল করে, বলুন আমিন। আল্লাহ আপনার হাবিবের দরবারে মেহমান হিসাবে কবুল করে, বলুন আমিন। সাথে সাথে আল্লাহ আমাদের সকলকেই কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। আর গরিব মানুষ তিনিও ভালোভাবে 1000 টাকা দেবেন। বলে 1000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপ খেতে তাড়াতাড়ি বলে, ইফতারের সময় হয়ে আসছে, বলে হাতটা তোলে 1000 টাকা আর কে দেবে? ধনী মানুষের বেশি করে 2000 টাকা দেয়, ধনী মানুষ বেশি করে 2000 টাকা দেন, মনটা বড় করে দেন, হাত তোলে 1000 টাকা আর কে দেবে? এতগুলি ভাই বাপি যুবকদের মধ্যে 1000 টাকা কে দেবে? মনটা বড় করে হাত তোলে। এতগুলি ভাই বাপি যুবকদের মধ্যে 1000 টাকা কে দিবে? মনটা বড় করে দেন। কে 1 মণ চাল দিলেন, কে 1 বস্তা চাল, 25 কেজি চাল দিলেন, তাই না? বলেন মনটা বড় করে বলেন, 1 বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল। এতগুলি ভাই বাপদের মধ্যে আমাদের এই বাপজান পলতলাটি বাড়ি, বাহদ্দিন চাচা যান পলতলাটি বাড়ি, উনি বলছেন 1000 টাকা। বললেন আলহামদুলিল্লাহ। যদি হলো না মারহাবা। আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে, আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি না, বলুন আল্লাহুম্মা। আলমগীর 50 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, আল্লাহ দিলেন নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে বলেন 1000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপদের যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে 1000 টাকা দিলে গরিব হয়ে যাবে। বলে মনটা বড় করে হাত তোলে 1000 টাকা দেবার আর কি আছে? বলে বাপ চলে গেল, মা চলে গেল, যে মা বাপ না খেয়ে ছেলে মানুষ করেছে, কবরের মধ্যে এতিমের মতন করে করে কাঁদতেছে, তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন। হাতটা তুলে বলে 1000 টাকা আর কে দেবে? পলতলাটি বাড়ি কিনা আমার ভাই জিয়ারুল ভাই, উনিও বলছে 1000 টাকা দেব। আলহামদুলিল্লাহ। যদি হলো না মারহাবা। আল্লাহ আপনার বাড়িতে শান্তি, আল্লাহ হালাল মানে বরকত, বলুন আল্লাহুম্মা। কিনা কে গিয়াস? পিছনে আছে গিয়াস, আমি
উনি বলছেন 25 কেজি চাল, এক বস্তা চাল দেবেন। আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলে মারহাবা। দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন দেখবে। কি নাম? ভালো নাম? এইখানটা আসো, ভালো নামটা কে বলবে তোমার? আমার এই ছোট্ট ভাই আবু, আবু শামীম এই ছেলে। কত দেবে? উনি বলছেন 1000 টাকা দেন। বললেন না মারহাবা, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ির ছোট ভাই আল্লাহর কিসমত বড় করে, আল্লাহকে হেফাজত করে। আবু শামীম, আল্লাহকে হেফাজত করে, আল্লাহ পাক মুসিবত থেকে রক্ষা করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। নাম বলে রাকিব। আমার ভাই, আমার ছোট্ট ভাই রাকিব, উনিও বলতে 1000 টাকা দেন। বললেন না মারহাবা। এই ছেলেগুলোর গলায় জোর নাই। নারায়ে তাকবীর! আল্লাহু আল্লাহু চাপু দারুন বড় সিনিয়র মাদ্রাসা। জিন্দাবাদ। নারায়ে তাকবীর! আল্লাহু আকবার। ইফতারের জন্য জি কে নাম বাচ্চা? আব্দুল খালেক মন্ডল, আমার এই চাচাদা ইফতারের জন্য 500 টাকা নগদে দিলে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা। বাচ্চাদের খাওয়াবার জন্য একদিন গোশ ভাত খাওয়াতে যা খরচা হবে, আমার এই বাপদান বলতে সমস্ত খরচাটা দেবে। বললেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলের নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা। বলেন 1000 টাকা আর কে দিচ্ছে? সেফাতুল্লাহ ভাই, মাইকে আছে, একটু পরে কথা বলি। বলেন 1000 টাকা আর কে দেবে? হাতটা তোলে, তাড়াতাড়ি হাতটা তোলে, সময় কম। জাকির হোসেন এখানে বাড়ি আমার ভাই জাকির ভাই, এখানেই বাড়ি। 25 কেজি চাল আগামী কত দেবে বলতে। বললেন আলহামদুলিল্লাহ। আচ্ছা হবে না, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কিসমত বড় করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর নাম বলে হাতটা তোলে 1000 টাকা আর কে দেবে? তাড়াতাড়ি বলেন, সময় অল্প। এখন মাগরিবের আযান হয়ে যাওয়ার অল্প সময় বাকি আছে, আবার এতগুলি মানুষের ইফতার সাজাতে হবে। তাড়াতাড়ি হাতটা তোলে, বলেন 1000 টাকা আর কে দিচ্ছে? ওখান থেকে বসে বসে হাতটা তোলে। আহা, মা অসুস্থ, আবু হোসেন ভাই, ওনার মা, সবাই দোয়া তার রোজা অবস্থা আপনারা আছে, আমিও আছি। আল্লাহ ওনার আম্মার বিমার সেবা করে, আল্লাহ মায়ের হায়াত দারাজ করে, বলেন না আমি। জোরে বলা গেল না আল্লাহুম্মা। তাদের গরিব মানুষ খুব কষ্ট করে, আল্লাহ আমার এই ভাইটা রিজিকে বরকত দান, আল্লাহ বাড়িতে শান্তি দাও, বলুন না আমি। আমার এই ভাইটা যদি 1000 টাকা দেয়, বলুন জোরে জোরে বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। গোপনদার নাম বলবে না, গোপনদার নাম বলবে না, 1000 টাকা দেবে বলছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। হাই দেবে, দাতাগণ বলেন জিন্দাবাদ। কি নাম বাপজান? আমার এই চাচা যান মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার চাচা যান, উনি নগদে 1000 টাকা দিলেন। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার শরীরটা সুস্থ রাখে, আল্লাহ দয়াময় রাখে, ওই বাড়িতে আল্লাহ শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 1000 টাকা আর কে দেবেন? হাতটা তোলে দেন, মনটা বড় করে দেন, দিতে হয়। নবীর ভালোবাসায় কেন আল্লাহ দিয়েছে। 1000 টাকা দিয়ে আপনি গরিব হয়ে যাবেন। কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় হয়ে গেল। নবীর ভালোবাসায় দেন, আর তোলে 1000 টাকা আর কে দেবেন? এতগুলি ভাই বাপটি যুবকদের মধ্যে 1000 টাকা কে দিলেন? মনটা বড় করে হাতটা তোলে, মনটা বড় করে নামটা বলে। কি ধনী মানুষ বেশি দিলেন তাই না? আমার এক ভাই, কি নাম? উসমান ভাই নগদে 200 টাকা দিলে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কি এক বস্তা চাল দিলেন, 25 কেজি চাল, তাই না? বলে এক বস্তা চাল কে দেবে?
এতগুলি ভাই ভাবছি যুবকদের মধ্যে 25 কেজি চাল কে দিবে? হাতটা তুলে নামটা বলে, আমার যুবক ভাইরা আছে বলে। এতগুলো ভাই ভাবছিদের মধ্যে কে আছে নামটা বলে। কোনটা বড় করে এক বস্তা চাল কে দেবে? এক বস্তা চাল কে দেবে? কোনটা বড় করে হাত তোলে? আমার এক চাচা যান, তিনি গরিবানা মতে তিনিও 200 টাকা দিয়ে আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার শরীরে সুস্থ রাখেন, আল্লাহ বাড়িতে শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর তিন বন্ধু নাম বলবে না, নাম বলবে না, গোপন না। 3 বন্ধু মিলে 3000 টাকা দেবে বলছে। জোরে বললেন না মারহাবা? জোরে হলো না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই 200 টাকা দিলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। মাসুদ উনি বলতেন 500 টাকা দেবে। আইদুল উনিও বলতেন ছাত্র, উনিও বলতেন 500 টাকা দিলে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। দাদাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বলে 1000 টাকা আর কে দেবে? আরে 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা আর কে দেবে? এটা হাতটা তোলে দেন। কি এক বস্তা চাল আর কে দেবে? এক বস্তা চাল। এতগুলি ভাই বাপজিদের মধ্যে এক বস্তা চাল দিবার কে আছে? মনটা বড় করে হাত তোলে। 25 কেজি চাল নিলে গরিব হয়ে যাবে। মনটা বড় করে বলে 25 কেজি চাল কে দেবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে 25 কেজি চাল কে দেবে? 25 কেজি চাল। মনটা বড় করে নামটা বলে। মনটা বড় গোপনদার নাম বলবে না। উনিও বলতে 1000 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। আর একজন 50 টাকা দিলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই একটু উঠে দাঁড়ান তো। সবাই একটু উঠে দাঁড়ান। সবাই একটু উঠে দাঁড়ান। উঠে দাঁড়ান। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার যা সমর্থন একটু মুসাফা করে দিয়ে যান। একটু আগে আসেন। সালাম হবে। যার যা ইচ্ছা, যার যা খুশি, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে দেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার যা ইচ্ছা, যার যা ইচ্ছা, যার যা খুশি, যার যা খুশি। তাকবীর দেন, নারাই তাকবীর। ছেলেগুলো কাজের না, এলাকা এলাকা যুবকগুলো গলায় কিচ্ছু নাই, রোজা রেখে কাবু হয়ে গেল। নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। যার যা খুশি, যার যা খুশি, যার যা খুশি, চাপ নাই, খুশি মনে যে যা পারবে, যে যা পারবে। নারে তাকবীর। নারাই তাকবীর। লোকটা কোথায় গেল? মবিদ ভাই কই? নারে তাকবীর। নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। যার যা খুশি, যার যা খুশি, যার যা ইচ্ছা, যার যা ইচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, চাঁদপুর হুজুর কিবলা দিছেন স্যার। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মোহাম্মদ আসগার আলী উনি বলেন 2000 টাকা দেবেন। জোরে বলেন মারহাবা। দাতাগণ বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। দাতাগণ বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। যার যা খুশি শরীফগণ, যার যা খুশি দেন, যার যা খুশি খুশি দেন। আল্লাহ 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 अल्लाह रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 अल्लाह
দাঁড়াতে আসে, দেখো সালাম পড়া হবে, উঠে দাঁড়া, সালাম পড়বো তো, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, যার যা বাকি আছে জাতি আছে মুসাফা করে যে